দেখি বারবার দেখি দেখি বাংলার থিম আমরা দেখতে পাচ্ছি একত্ব বলে লেখা আছে দ্য ইউনিটি। এখন ঠিক দাঁড়িয়ে আছে সুলেখা মোড়ে, আর ঠিক আমাদের এদিক দিয়ে যদি চলে যাও তাহলে একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটা ক্রস করে গেলে কিন্তু সন্তোষপুরের যে পুজোগুলো সেগুলো তোমরা পাবে। আর এই দিকটা যদি তোমরা কিছুটা এগিয়ে যাও তাহলে কিন্তু এই 8B বাস স্ট্যান্ড যাদবপুরের সেটা পাবে তোমরা। আর ঠিক এদিক থেকে যদি তোমরা একটু 10 মিনিট মতো হেঁটে যাও তাহলে কিন্তু পেয়ে যাবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজো প্রাঙ্গণ। আর ঠিক এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটাকে ঢুকে গেলে শ্যামাপল্লী শ্যামাশঙ্করের যে দুর্গাপুজো সেটা কিন্তু তোমরা এইখানে পেয়ে যাবে। চলো আমরা একটু আমাদের লোকেশনে এগিয়ে যাই। অলরেডি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মোটামুটি লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে আজকে ব্যানার উদ্বোধনের জন্য। আর এই সামনে একটা বড় মোটামুটি গেট টাইপের করেছে, যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বলে সেখানে লেখা আছে। আর এবছর তাদের পুজো কিন্তু 52তম বর্ষ, এইখানটা সেটা কিন্তু লেখা আছে। এবং অবশ্যই যাদবপুরের মধ্যে এটা কিন্তু খুব বড় একটি পুজো। রাস্তায় অলরেডি প্রচুর কিন্তু লাইটিং দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অলরেডি পুজো প্রাঙ্গণের সামনে কিন্তু চলে এসেছি। এই যে মাঠটা দেখছো, এই মাঠের ভেতরেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর। আর গত বছর আমি এসেছিলাম এই দিনে, এবং সুন্দর করে দেখো এইখানটা কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এটা দূর থেকে দেখে বলছিলাম তোমাদেরকে। আর এইটা হচ্ছে তোমার এন্ট্রি গেট। এন্ট্রি গেটটা কিন্তু গতবারের মতোই খুব সুন্দর করে কিন্তু দেখো এখানে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এই জায়গাটা। খুব সুন্দর একটা ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে। এবং আমরা যদি সামনেরটা দেখি তাহলে লেখা আছে আমাদের দুর্গাপুজো সকলের উৎসব বলে। আর এই জায়গাটা দেখো কুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা চালচিত্রের মতো করা হয়েছে। আর বিশেষ করে এই জায়গাগুলো যদি দেখো, বিয়েতে যে গাছ কৌটো ব্যবহার হয় সেই গাছ কৌটোর মতো কিন্তু এখানে কিছু শোপিস আমি দেখতে পাচ্ছি, যেটা এই জায়গাটাকে কিন্তু দেখতে বেশ গর্জিয়াস লাগছে। আর আমি যদি এই জায়গাটা দেখি, গত বছরের মতো অনেকটা কিন্তু ডেকোরেশন আমি ভেতরটা দেখতে পাচ্ছি। চলো তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখাই। এখানে যে ব্যানার উন্মোচনটা হবে সেই ব্যানারটা কিন্তু এখানেই রাখা হয়েছে, গত বছর এখানেই ছিল, এবং সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যখন উন্মোচন হয়ে যাবে। আর এদিকটাও দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে, হাত পাকা থেকে শুরু করে কুলো, মানে যেমনটা একদম দরজার মুখে দেখলাম বাঙালিয়ানা, সেরকমই কিন্তু এই জায়গাটাও বাঙালিয়ানার শো আমরা দেখতে পাচ্ছি। আর ওইখানে যে অনুষ্ঠান হবে সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেবো অবশ্যই। ওখানে এখন অনুষ্ঠানের যে প্রস্তুতি সেটা চলছে। আর এখানে সাধারণ মানুষের জন্য প্রচুর বসার যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখি বারবার দেখি দেখি বাংলার সবাই মিলে সবাই প্রদীপ উচ্চারণের মাধ্যমে দুর্গাপূজার যে শুভ সূচনা সেটা কিন্তু এই মুহূর্তে হতে চলেছে। এবছরের থিমের নাম হচ্ছে দ্য ইউনিটি। দেখতেই পাচ্ছ ব্যানার উন্মোচন কিন্তু এই মুহূর্তে হয়ে গেল। বাহান্নতম বর্ষের এবছরের যে থিম আমরা দেখতে পাচ্ছি একত্ব বলে লেখা আছে দ্য ইউনিটি। আর এবছরের যে সৃজনে সুদর্শন খাটুয়া, ভোলানাথ মন্ডল এনারা হচ্ছেন শিল্পী এখানকার, এবং প্রতিমায় হচ্ছে অনুপ ঘরাই। আর এই হচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের পুরো ব্যানারটা আমরা এখন এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। ব্যানারটা কিন্তু বেশ ঝাঁ চকচকে সুন্দর লাগছে দেখতে, এবং ব্যানারের যে ডিজাইন সেটাও কিন্তু বেশ ভালো। একত্ব যে লেখাটা তার ওপরে দেখো একটা মা দুর্গার যে ছবি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের 52তম বর্ষে আমরা এবারে আমাদের কনসেপ্ট রেখেছি এখন। এবার বাকি যা কিছু মানে পুজো তো এখনো 4-5 মাস বাকি আছে, তো ওটাও মানে ওই বিষয়টা পুজোর
ওই সময় জানতে পারবে। মানে এখন যদি আমি ওইটা সম্বন্ধে পুরো বলে দিই, একটা মানুষের যে কৌতূহল, সেই কৌতূহলটা নষ্ট হয়ে যায়। সমাজকে একটা সচেতনমূলক বার্তা দেওয়া যে আমরা একত্র করছি, যে একসাথে থাকা, এতে কোনো রাজনৈতিক কোনো কিছু রং থাকবে না, যেটা মানুষকে মানুষের সঙ্গে একসাথে মিলেমিশে থাকার বার্তা। আজ তো ব্যানার উন্মোচন হলো, এরপরের যে স্টেপগুলো, খুঁটি পুজো, তারপরে পুজোর যে প্রস্তুতি, মানে প্যান্ডেলের কাজ, এগুলো কবে থেকে কি শুরু হচ্ছে এই ক্লাবে? পুজো বলতে খুঁটি পুজো তো হচ্ছে এখানে, আমাদের ওয়ার্কশপে কাজ শুরু হয়েছে। পুজোর ঠিক 2 মাস বাকি থাকবে, এখানে আমরা ঢুকে কাজ শুরু করবো। তার আগে আমাদের পুরো টোটাল কাজটা ওয়ার্কশপে চালু হয়েছে, কারণ না হলে আমরা এখন থেকে যদি না কাজ এগিয়ে রাখতে পারি, তখন কাজ আমাদের মধ্যে খুব ট্রাপ হয়ে যাবে। সেই কারণে আমাদের ওয়ার্কশপে এখন কাজ চালু হয়েছে, আমাদের আরও ছেলেরাও কাজ করছে। আর প্রতিমা এবছর এখানে কি ধরনের প্রতিমা আমরা দেখতে চলেছি? সাবেকি হবে নাকি থিমের সাথে কিছু সামঞ্জস্য? আমাদের যেমন থিম রয়েছে, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাটাও হচ্ছে। আমরা 2024-এ এখানে কাজ করেছিলাম, 2023 করেছিলাম। আমাদের প্রতিমা শিল্পী ছিলেন অনিল কুমার গোড়াই, উনি এবারেও আমাদের সঙ্গে থাকছেন, উনিও এবারে আমাদের প্রতিমা করছেন। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপূজার শুভ সূচনা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। খুব সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে তারা এবছরের শুভ সূচনা করলো। এই বছর তাদের থিমের নাম যেটা দেখলাম সেটা হচ্ছে দ্য ইউনিটি, মানে একাত্মবোধ। তো দেখার বিষয় আলটিমেটলি দুর্গাপূজার সময় তারা থিমটা কিভাবে সাজায়। বাকি এরপরে খুঁটি পুজো আছে, তারপরে প্যান্ডেল প্রস্তুতি, সবকিছুই থাকবে আস্তে আস্তে। তো দেখা যাক এই বছরের পুজো কতটা সেজে ওঠে যাদবপুর অ্যাথলেটিক ক্লাব, মানুষের মধ্যে নতুন কি চমক দেয়, তারা সেটা দেখার জন্য আরো কিছু মাস অপেক্ষা করতে হবে আমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানে অবশ্যই দুর্গা পুজোরই আপডেট থাকবে। এখন দুর্গা পুজোর সিজন কিন্তু শুরু হয়ে গেছে, বিভিন্ন ক্লাবে কিন্তু খুঁটি পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ব্যানার উন্মোচন চলছে, সবকিছুই আমার এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক বছরের মতো তুলে ধরবো। চলো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।